হ্যাঁ, শুভ শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আমরা ভেটেরিনারি সার্জন হিসেবে আপনাকে পেয়েছি, তো সেই সুবাদে আপনার সাবজেক্টটা নিয়ে কথা বলবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আমি সাংবাদিক পড়া জানতে চাচ্ছি যে আপনি একজন সার্জন হিসেবে যে সেবাগুলি দিচ্ছেন এই কথাগুলি একটু চ্যানেল করে বলুন। আচ্ছা, আমি ভেটেরিনারি সার্জন হিসাবে আমার এখানে যতগুলো চিকিৎসা রিলেটেড, এটা সার্জিক্যাল হতে পারে, মেডিসিনাল হতে পারে, তারপরে ম্যানেজমেন্টাল হতে পারে, এই সেবাগুলো আমাদের অফিস থেকে 9টা টু অফিসিয়াল যে সরকারি আওয়ার, এটা আমরা প্রোভাইড করে থাকি। এখন আমাদের অফিস হওয়ার কটা থেকে 9টা থেকে? হ্যাঁ, 9টা থেকে 5টা পর্যন্ত আছে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার রোল আপনার চকরিয়াতে আপনার ভেটেরিনারি সার্জন হিসাবে জয়েন করেছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? না, চকরিয়ার অভিজ্ঞতা আমার জন্য সুখকর। আর যে কোনো জায়গার সরকারি জব করতে গেলে সুখকর বা তিক্ততা যে কোনো অভিজ্ঞতা থাকবে। আচ্ছা, এইগুলা ফেস করার জন্য মূলত আমাদেরকে এই রুট লেভেলে দেওয়া হয়। হ্যাঁ, ডাক্তার মোহাম্মদ চকরিয়ার সুখকর অভিজ্ঞতাটাই আমার বেশি। রাইট, এক্স্যাক্টলি। ডাক্তার মোহাম্মদ মুস্তাকিম সাহেব, আমি আপনার কাছে একজন সার্জন হিসেবে জানতে চাচ্ছি যে গলা ফুলা এবং তরকা যে পুরা রোগ যেগুলি হচ্ছে এগুলি কীভাবে আপনারা প্রোভাইড করেন এবং তাদের লক্ষণটা কীভাবে ধরা পড়বে সে কথাটা জানেন? আমরা সরকারিভাবে ওইটার ভ্যাকসিন সরবরাহ করা হয়। আমাদের যখন ভ্যাকসিনগুলো আসে, আমরা যাদের রেজিস্টার খামারি থাকে, সরকারিভাবে যাদের রেজিস্ট্রেশন আছে, মূলত আমাদের ওই পপুলেশনের সংখ্যাটাই আমাদের উপর পর্যন্ত যায়। আচ্ছা আচ্ছা, যাদের হয়তো 1টা 2টা বাসা বাড়িতে থাকে, ওইটা হয়তো আমাদের উপর পর্যন্ত যায় না। তাই ওই হিসাবে আমাদের ভ্যাকসিন চাহিদা থাকে, ওই হিসাবে ভ্যাকসিনটা আসে। তা আমরা যে খামারগুলো রেজিস্ট্রেশন থাকে ওইগুলো আমরা 100% ভ্যাকসিনের আওতায় নিয়ে আসি। এর মধ্যে দেখা গেছে যেগুলো হয়তো আমাদের ছোটো খামারি কিন্তু রেজিস্ট্রেশন করেন নাই, ওদেরকে আমরা ইনফ্লুয়েন্স করি যে রেজিস্ট্রেশন করার জন্য। সরকারি সেবা পেতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ ভ্যাকসিনগুলো তো দেখা গেছে আমাদের আওতায় থাকে না, আমরা তৈরি করি না। আমাদের প্রতি বছর একটা চাহিদা থাকে, ওই চাহিদা অনুযায়ী দেখা গেছে ওরা ভ্যাকসিন উৎপাদন করে সাপ্লাই দেয়। যে কারণে আমাদের একটা টার্গেট থাকে খামার রেজিস্ট্রেশন করা। আমরা এইভাবে খামার রেজিস্ট্রেশন নিয়ে আসতেছি, আর খামারদের মধ্যে এখন সচেতনতা চলে আসছে যে ওরা এখন রেজিস্ট্রেশন করতেছে। আর যাদের রেজিস্ট্রেশন আছে, এই খুরা রোগ বলেন, গলা ফোলা যেটা বলে, ওইগুলো 100% ভ্যাকসিনেটেড থাকে। আপনাদের টার্গেট কতটুকু দেওয়া হয়েছে কথাটা একটু জানতে চাচ্ছি আমি চ্যানেল থেকে। আমাদের যে ভ্যাকসিনের টার্গেটটা, ওইটা আমার যে স্যার আছে, কারণ আমি তো যেহেতু সিনিয়র রিলেটেড, আমি আপনাকে লক্ষণগুলো এগুলো বলতে পারবো। আর যেহেতু এটা স্যারের ইনফরমেশন, এটা স্যারই ঠিকঠাক দিতে পারবে, আর ওনার কাছ থেকে নেওয়াটা বুঝতে হবে। ভিউয়ার্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চ্যানেল 99 আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য, এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। আপনারা যারা আছেন এখানে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এখানে ডাক্তার মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ সাহেব, আপনাকে আমার তরফ থেকে হাজারো সালাম। তো সেই সুবাদে আজ রাত 9টা 15 আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি আপনাকে একজন ভেটেরিনারি সার্জন চকরিয়াতে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা যখন খোঁজ রাখবেন, আমাদের সেবাগুলো অবশ্যই দোরগোড়ায় পৌঁছাবে। থ্যাংক ইউ।